বাঙালি সোজা করার একটাই মিশন, সেটা হচ্ছে যে আপনি যেই কাজই করেন না কেন অ্যাডভান্স নেন। অ্যাডভান্স না নেওয়া পর্যন্ত বাঙালি আমার কাজ হয়ে যাওয়ার পরে পাল্টি মারবে। সেই মাদার ফাকার একটা ফাইল আমাকে দিয়েছে নাজমুল দ্য গ্রেট, যে আমাদের দাড়িয়ালা ভাই সাহেব, উনি টিকটকে ভিডিও বানানো, ইউটিউবে ব্লগ করা আর পাবলিক ডিল করা এক জিনিস না। খবর করে না জানেন আপনি ফাইল দিবেন না আমাকে, না ভাইয়া প্লিজ আমার এই একটা কাজ করে দেন, আমি লাইবিলিটি নিচ্ছি। আপনারা দেখেছেন যে স্কাইল্যান্ড ট্যুরিজম এবং নাজমুল দ্য গ্রেট, এই দুইজনের ভিতরে একটা বাকবিতণ্ড চলতেছে বর্তমানে আমাদের প্রবাসীদের ইউরোপ কান্ট্রিতে ঢোকানোর বিষয়, তাই না? তো এইখানে নাজমুল ভাই স্কাইল্যান্ডের কাছে কিন্তু একটা ফাইল জমা দিচ্ছিল, যেখানে দেখছেন যে আপনারা বহুত প্রবলেমের শিকার হয়েছে, তাই না? যে ছেলেটাকে দিয়েছিল সেই ছেলেটা যাবে না। এখন বিষয়টা হচ্ছে যে আমরা অনেকেই দেখেন বিভিন্ন ট্রাভেল এজেন্সিদেরকে আমরা কিন্তু গালি দিই, তাই না? আর ট্রাভেল এজেন্সির এই যে জাকারিয়া ভাই, যিনি স্কাইল্যান্ডের বর্তমানে পরিচালক, তো উনি দেখেন একটা বিষয় যে উনি অনেক মুখ খারাপ করছে, গালি দিছে। কেন গালি দিছে? আসলে বিষয়টা হচ্ছে দেখেন, একটা লোক যখন ইউরোপের জন্য অ্যাপ্লাই করে বা তার যে যাবতীয় ফাইলগুলো যখন সে রেডি করে, তার কিন্তু একটা খরচ আছে, তার একটা পেন আছে, তার একটা প্রেশার আছে, তাই না? সব কিছু ঠিকঠাক করে যখন ভিসা চলে আসছে, তখন যদি টাকা দেওয়ার সময় যদি বলে যে আমি এখন যাব না বা এই ধরনের প্রবলেম যদি করে, তখন আপনার কেউ কিন্তু এটা মেনে নেবে না। এমনকি যে নাজমুল ভাই নিজের যে প্রোফাইলটা দেখেন আপনারা, এই যে প্রোফাইলে দেখেন, সে কোনো ইসের সাথে যুক্ত না, সে ট্রাভেল এজেন্সি না, সে কোনো মালিক না, এ না তা না, কিন্তু সে কিন্তু নিজে ফাইল নিয়ে যায় জমা দিচ্ছে। কেন? কারণ তার ওখান থেকে কিছু প্রফিট আসবে। তো আপনার যখন প্রফিট আসবে, তো লস যখন হচ্ছে, তখন আপনি কেন নিচ্ছেন না? আমি মনে করি যে জাকারিয়া ভাইয়ের যে লসটা আসছে, এই লসের সাথে কিন্তু আপনার এই নাজমুল দ্য গ্রেটেরও কিন্তু লসেরও ভাগ হওয়া দরকার। কারণ হচ্ছে কেন, সে লাভের বেলায় তো জাকারিয়া ভাইকে তো লাভ দিচ্ছে না, সে নিজের ভাগ থেকে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি এখন লস যাচ্ছে, লসের ভাগটাও কিন্তু তাকে নেওয়া আমি মনে করি যে জরুরি। এইখানে একটা বিষয় সবথেকে গ্রহণযোগ্য বিষয়, সেটা হচ্ছে যে আপনারা যারা এই যে ইউরোপ কান্ট্রির জন্য অ্যাপ্লাই করতেছেন, আপনি কেন নিজেকে স্থির না করে আপনি অ্যাপ্লাই করে দিচ্ছেন? আপনার কাজ চলে আসছে, এখন আপনি বলতেছেন যে আপনি যাবেন না। এটা কিন্তু আসলে খুবই দুঃখজনক। আমাদের বাঙালিদের এইটা এত খারাপ একটা বিষয় যে তারা এই যে পরিবেশটা নষ্ট করে ফেলতেছে। আমি আপনাদেরকে কিছুদিন আগে বলছিলাম যে আমি একজনকে কাফেলা করে দিছি, তলব চলে আসছে, তো ওই সময় বলতেছে যে ভাই আমি কাফেলা হব না। তো এই যে মানে সব কিছু গুছায় রেডি করার পর যদি কেউ যদি বলে যে আমি এটা করবো না, আমি এটা করবো না, এই দায়ভারটা কে নেবে? এই দায়ভারটা আসলে কে নেবে? আসলে কেউ নেওয়ার মতো না, এটা আপনার নিজের গাড়ি থেকে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে লোক চয়ন করার ক্ষেত্রেও আপনি করেন, এবং প্রত্যেকটা ফাইল যখন আপনি জমা নিচ্ছেন অবশ্যই টাকা নেবেন। টাকা ছাড়া বাঙালি জীবনও সোজা হবে না। আপনি কাফেলা করতেছেন, আপনি টাকা নেন। আপনি দেশের লোক নিয়ে আসতেছেন, আপনি টাকা নেন। আপনি ইউরোপ কান্ট্রিতে লোক পাঠাচ্ছেন, আগে অ্যাডভান্স নেন, ঠিক আছে? এগুলো আসলে খারাপ শোনা গেলেও এটাই বাস্তব। বাঙালিদের সাথে এই আচরণ না করা পর্যন্ত এই বাঙালি কখনোই সোজা হবে না, ঠিক আছে?